শাসকের অনেক কিছু খবর টবর আমরা লিয়ালি করি। একটা কথা মনে রাখবি, ইসলামের দুশ্মনের সঙ্গে যখন কেউ মেশে জানবি কিছু খবরের ওপর আমাদের দেওয়ার ব্যাপার থাকে। আমরা ভাই ভাই সব ভেতরে ভেতরে ঠিক আছি। তার বাবার কী পেশা ছিল, কীভাবে নেকা হয়েছে সব জানি। আমি অত ডিপে ঝুঁকছি না, কারো কারণে মা বাপলে কথা বলা। কেন ভুল করবে ছেলে আর বাপ মাকে গাল দেবো বা বাপ মাকে টেনে তুলবো, এটা উচিত নয়। তোদের মনে থাকে না যখন ইফতার পার্টির নামে বেরোজাদার ঘুমটা দিয়ে আসে কলকাতার রেড রোডে ঈদের নামাজে, যেখানে মুসলিম মহিলাদেরও যেতে নেই, যা লকআপ দিবার দিয়ে দিয়েছি, ওই জাহান্নামের কুকুরলে কথা বলতে চাই না। আপনার উদ্দেশ্যে বারবার শাসক দলের নেতারা বলে আপনি ধর্মীয় স্টেজকে রাজনৈতিকভাবে ব্যবহার করেন, কিন্তু গত কয়েকদিন আগে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ইমাম এবং মুয়াজ্জিনদেরকে নিয়ে একটা সভা করে, সেখানে আপনার বিরুদ্ধে এবং মমতা ব্যানার্জির পক্ষে প্রচার করা হয়, কী বলবেন? আমি আবার বলছি, ওর বিষয়ে কেন কথা বলেন? ওকে আমি যা লকআপ দিবার দিয়ে দিয়েছি, ওই জাহান্নামের কুকুরলে কথা বলতে চাই না। ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে আমি আবার বলছি, হতভাগা আকবর আলেম ওলামাদেরকে কিনে দিনে ইলাহি লিখে তার প্রচার করেছিল। এজিদ ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে 13,000 আলেম ওলামা মুফতিকে লাগিয়েছিল। এসব ইতিহাসে আছে। হজরতে সুলতান সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলাইহি 3,000 আলেম ওলামা মুফতিকে কতল করেছিল, যারা মুসলমানদের লেবাসে আলেম ওলামা সেজে ইসলামের দুশ্মন ছিল। আজকে থাকবেন এটা ভাবছেন কেন? সব ভাড়াটিয়া যারা আছে তারা গুণ গাইবে করবে, আবার কিছু আলেম ওলামা আছে তারা নিরুপায়, ওই ঘর কেটে দেবে, ভেঙে দেবে, তারা নাচারে যাচ্ছে। আল্লাহ তাদেরকে মাফ করবে। কিন্তু যারা এই দালালি করছে, আল্লাহ নবী কোরআনে আমার নবী হাদিস পাকে বলেছেন যে আখিরি জামানায় খায়রুল উলামা হবে, সারুল উলামা হবে। অর্থাৎ ভালো উলামাও থাকবে, খারাপ উলামাও থাকবে। আর দ্বিতীয় নম্বর, প্রথম যে কথাটা বললেন যে আমি নাকি ধর্মনীতির মঞ্চকে রাজনীতিতে, অতএব ধর্মীয় মঞ্চে রাজনীতির কথা যদি বলা যাবে না, কেউ বলে সে কোরআন হাদিসের বিরুদ্ধে। কারণ ইসলাম কমপ্লিট ধর্ম, ইসলামের রাজনীতি আছে। ইসলামের রাজনীতি হলো দেশ সেবা, দেশবাসীর সেবা। জুলুম অত্যাচার চলবে না, সমাজ বিরোধী চলবে না, মানুষের উপর অত্যাচার চলবে না। মানুষ তার নিজের স্বাধীন মতো পছন্দ থাকবে, মানুষের অধিকারকে দিতে হবে, ইনসাফের কথা, এসব ইত্যাদি ইত্যাদি আছে। যাই হোক, দ্বিতীয় নম্বর কথা, আমি একজন ইসলাম ধর্মের অনুসারী। আমি আমার ছাত্রদেরকে ধর্ম মঞ্চ থেকে শিখাবো, বাবা চোরের সাথ দিস না, খুনির সাথ দিস না, দেশদ্রোহীর সাথ দিস না, সংবিধান বিরোধীদের সাথ দিস না, মসজিদ মাদ্রাসা ইসলামের দুশ্মনদের সাথ দিস না। আমি আমার ছাত্রদের শিক্ষা দেবো, তো ওদের বুকে ব্যথা হয় কেন? দ্বিতীয় নম্বর কথা, যদি বলে চলবে না, তো সেটা উলামারা ফতোয়া দিয়ে স্টাম্প মেরে দিক, সেই উলামাদের সঙ্গে কথা। তুই ফাসেক ফাজেল বেঈমান বেহুদা, তুই কি বুঝিস ধর্ম সম্বন্ধে? তুই ধর্ম বলে মাতামাতি যে রাজনীতির মঞ্চ করছে, হ্যান করছে ত্যান করছে। তোদের মনে থাকে না যখন ইফতার পার্টির নামে বেরোজাদার ঘুমটা দিয়ে আসে কলকাতার রেড রোডে ঈদের নামাজে, যেখানে মুসলিম মহিলাদেরও যেতে নেই, বেঈমান অমুসলিম কী বলে সেজে ঘুমটা দিয়ে হাজির হয়, যখন মসজিদে ঢুকে যায়, যখন নবী দিবসের নামে মঞ্চ তৈরি করে বেঈমান ফাসেক ফাজেল পবিত্র হতে জানে না, তাকে নবীর মেম্বারে তুলে দিস, তখন মনে হয় না এটা রাজনীতি হচ্ছে। তখন এসব অ্যাকচুয়ালি কথা সরল প্রাণ সাধারণ মানুষকে এরা বোকা বানাচ্ছে আর বিজেপির ভয় দেখাচ্ছে। অ্যাকচুয়ালি পশ্চিমবাংলায় অন্য রাজ্যে বিজেপি যেটা করছে, পশ্চিমবাংলায় টিএমসি সেই কাজটা করছে। এরা দুজনেই আরএসএসের প্রোডাক্ট বিক্রি করছে। আপনি ঘাড়ে ওঠার ঘাড়ে উঠে আমি তোদেরকে আবার বলছি, শোন, তোদেরকে আবার উনি বলেছেন যে আপনাদের দুইবার অন্য কোনো প্রশ্ন আছে? আমার খুব ভালো আল্লাহর দয়ায় ঘুম হয়, অন্য কিছু প্রশ্ন আছে? দেখুন, আমাকে শুধু নয়, আমার দাদু তুলে আমার পরিবারের অনেককে গালিগালাজ করেছে, কথা বুঝে আসছে। আমার গালিগালাজ করার জন্য যদি আমার উত্তর দেওয়ার দরকার হতো, আমি অনেক কিছু বলতে পারতাম। তাদের বিষয়ে আমি সব জানি, তার বাবার কী পেশা ছিল, কিভাবে নেকা হয়েছে সব জানি। আমি অত ডিপে ঝুঁকছি না, কারো কারণে মা বাপলে কথা বলা। কেন ভুল করবে ছেলে আর বাপ মাকে গাল দেবো বা বাপ মাকে টেনে তুলবো, এটা উচিত নয়। দ্বিতীয় নম্বর কথা, আমি আপনাকে ক্লোজ করছি, আমি আপনার সম্বন্ধে একটা কথা শেয়ার করি, যাকে আমি মনে করি ইসলাম বিদ্বেষী, মুশরিক, মুসলিম সুরাতে মুনাফেক, যে জাহান্নামের কুকুর, তার নিয়ে প্রশ্ন করা আপনাদেরও মনে হয় না
রুচিতে হওয়া উচিত। আর আপনারা মিডিয়ার মানুষ, আমি প্রেশার করছি না, কিন্তু আমার রুচি লাগে না। আমি এতটুকু জানি ও জালিম, কথা ক্লিয়ার। আরও অনেক বিষয় আছে, বলুন জানার থাকে। এই প্রসঙ্গে আপনার একটা ভাই বলেছে যে আপনি ফুটেজ খাওয়ার জন্য এইসব কথা বলছেন। আমার যে ভাই বলেছে সেটা আমার ভাই, আমরা ভাই ভাই সব ভেতরে ভেতরে ঠিক আছি। আমার ভাই সব ভেতরে ভেতরে আমরা ঠিক আছি। আমার অনেক ভাইকে দিয়ে সব কথা কি বলবো, সব কথা ছাড়বি নি। শাসকের অনেক কিছু খবর টবর আমরা লিয়ালি করি, এসব কথা এগুলো যেন ছাড়বি না, এগুলো বাদ দিয়ে দিবি। আপনার একটা বক্তব্যকে কাট করে শাসকের মানে দলের কর্মী একটা কথা মনে রাখবি, ইসলামের দুশ্মনের সঙ্গে যখন কেউ মেশে জানবি কিছু খবরের ওপর আমাদের দেওয়ার ব্যাপার থাকে। এইটুকু, আর হচ্ছে বেশি বলা যাবে না, অসুবিধা, সিগারেট কথা। আপনার একটা বক্তব্যকে কাট করে তৃণমূলের কর্মীরা ছড়াচ্ছে যে আপনি বলেছেন রাজ্য সরকারকে যারা সমর্থন করবে তাদের ইমান থাকবে না। এই বিষয়টা খোলাসা আমি কে বলার? ইমান যাওয়া ব্যাপারে আমার বলার অধিকার আছে? এ তো কাটিং করেছে, ওর আগে বিজেপির বিষয়ে কথা আছে। আমি ওয়াকাবলি আন্দোলন আলোচনা করতে গিয়ে বলেছিলাম, আমি বলেছিলাম তাহলে ব্যাপারটা একটু বড় হবে ভাই, শুনতে হবে, কেন ছোট করা উত্তর হয় না। বিজেপি কেন্দ্র সরকার ক্ষমতার জোরে সংবিধান বিরোধী, ইসলাম বিরোধী একটা আইন তৈরি করেছে 2025 ওয়াকাফ আইন, যে আইনটা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটিয়ে দেবার একটা পরিকল্পনা। অতএব এইটা জানার পরে কেউ যদি বিজেপিকে সাপোর্ট করে, বিজেপিকে সহযোগিতা করে, আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, নাই মুখ দিয়ে প্রতিবাদ করো, নাই অন্তর থেকে ঘৃণা করো। গণতান্ত্রিক দেশ, আমরা তো হাত তুলতে পারবো না, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করা দরকার। তাহলে বিজেপির যে কাজটা করলো, সংবিধান বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, এটা অন্যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ করো, নাই হাত দিয়ে রোখো, নাই প্রতিবাদ করো, নাই মুখ দিয়ে ঘৃণা করো, এই অন্তর থেকে ঘৃণা করো, নাই রসুল বলছে তার মধ্যে ঈমান নাই। দ্বিতীয় নম্বর কথা তখন বলেছি, রাজ্য সরকার এ লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের হকার বুকে ব্যথা হয়েছে, নাক গলিয়েছে, তিনি বলছে বিজেপি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ভাঙুক, প্রতিবাদ করতে পারবে না। বলবেন এটা বলেন না তো, তার মানে তো এটাই ওয়াকাবের বিরোধী করতে পারবে না, তার মানে কি ওয়াকাব আন্দোলন করতে পারবে না, ওয়াকাবের বিরুদ্ধে যে কালা কানুন করেছে বিজেপি, তার বিরোধী করতে পারবে না, তার মানে কি ও যা করছে করুক, তুমি রুখতে পারবে না। কেন পশ্চিমবাংলা কি ভারতের অংশ নয়? তাহলে তুমিও ভেতরে ভেতরে চাইছো মসজিদ মাদ্রাসা যাই যাক, এবং এ বলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙে না, এ বলে না কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এ বলে না যে রাস্তার কুকুরকে মিড ডে মিল দেবো তো মাদ্রাসার ছেলেদের দেবো না, এই দেবো না। তারপরে এর সম্বন্ধে অনেকে বলেছে এই আমাদের আল্লাহ, এটা সেটা হ্যান তিন কত কি বলেছে, বলে না এগুলো নাই না অন্যায়। তবে এই অন্যায়কে হাত দিয়ে রুখতে হবে, এটা হাদিস। হাত দিয়ে তুই না রুখতে না পারো, মুখ দিয়ে রোখো, মুখ দিয়ে না রুখতে পারো অন্তত ঘৃণা করো। যদি না এই তিনটের মধ্যে কোনোটা থাকে, তার মধ্যে ঈমান নাই, তাহলে বিজেপিকে সাপোর্ট করলে যেমন সে অন্যায় করেছে, ইসলাম বিরোধী করেছে, ঈমান থাকবে না, একেও সাপোর্ট করলে ঈমান থাকবে না। এটা হলো হাদিসের কথা বলি। এবারে কেটে ওরাই ছাড়াচ্ছে, কিন্তু ওরা জানে না এটা ছড়ালে একটা ভালো মেসেজ। যারা ধর্মকে ভালোবাসে, তারা জান দিয়ে পছন্দ করে, কিন্তু আল্লাহর অলিদের বাচ্চা, আলেমদের এবং নবীর খানদানদের বিরোধী করা পছন্দ করে না, যাদের মধ্যে দিনের প্রেম আছে। কারণ তারা জানে দুনিয়া দুদিনের, আজ আছে কাল নয়। একটা ফাজিল বেহুদা বলছে আব্বাস সিদ্দিকী বিজেপির দালাল, আর মমতা বিজেপির দুশ্মন। সাধারণ মানুষ বোঝে এরা নবী খানদানের ছেলে বিজেপির দালাল। হ্যাঁ, এ তো জুম্মায় কদিন দল করলো, তাও দল করার পিছনে কারণ কি? চুচুড়ায় মাদ্রাসা থেকে আমার লড়াই শুরু হয়েছিল। হ্যাঁ, আর আমরা দল খোলার পরেই বিজেপি আস্তে আস্তে বাংলায় ডাউন হচ্ছে। খেয়াল করে দেখো না, 19টা পেয়েছিল সম্ভবত লোকসভায়, আমরা দল করার পরে দেখো কটা পেল। হ্যাঁ, তাহলে কী ব্যাপার? বিজেপি পশ্চিম বাংলায় সংগঠন নাই, বুথ যার মজবুত সে বাংলায় মজবুত। বিজেপির পশ্চিম বাংলায় বুথে কমিটি নয়, বিজেপিকে শাসক জিতায়। কেন? যে বিজেপি সেই সব কিছু, সেই টিএমসি, কথা বুঝে আছে, টাকার ইপিট আর উপিট। বিজেপিকে রেখেছে শুধুমাত্র মুসলমানকে ভয় দেখাও আর ভোট লাও। শুভেন্দু হলো টিএমসি, ও ভয় দেখাচ্ছে। আজকে ওই যে কি বলে বিজেপির সভাপতি হয়েছে, তো নাম কেউ আসতে একটা দল, শ্রমিক কি বললো, টিএমসি তো আমাদের তৈরি করে, আমাদের কেস কর না, সব টাকার ইপিট উপিটরা মিলেমিশে আছে। কিন্তু আমাদের খেটে খাওয়া গরিব, একেবারে গ্রাম্য এলাকার মুসলমান, তারা বিজেপিকে ভয় করে। কেন? সত্যি ভয় করাটা স্বাভাবিক। কেন? বিজেপি যেভাবে প্রকাশ্য
হুমকি দেয়। এ হুমকি দেয় না, বিজেপির কাজ করছে কিন্তু হুমকি দেয় না। এ দরদি সেজে, একটা বলে না প্রকাশ্য দুশ্মন, একটা বন্ধু সেজে দুশ্মন। বিজেপি হচ্ছে প্রকাশ্য দুশ্মন, আর এ হচ্ছে বন্ধু সেজে দুশ্মন। তা এইটা বলে মানুষের মাইন্ডকে শুধু ডাইভার্ট করছে।